الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك القرآن تبيانا لكل شيء الآية প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি তিব্বি রোহানির পক্ষ থেকে হাফেজ আব্দুল বাড়ি জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকের তদবিরের বিষয় দেব যে যাদের স্বামীরা প্রক্রিয়া করেন, পরক্রিয়া যাদের অভ্যাস, অনেক তদবির করেও ফিরাইতে পারতেছেন না, আপনি অনেক কষ্টে আছেন, ইনশাল্লাহ আসুন আপনার কোরআন শরীফের আয়াতের কত শক্তি ক্ষমতা আপনি দেখুন, একটি আয়াতের উপরে আমল করে দেখুন। ইনশাল্লাহ সে যত বড়ই চরিত্রহীনওয়ালা হোক না কেন, যত বড় জুয়াখুরি হোক না কেন, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে আনবেন, ভালো হবেন তিনি, ওই খারাপ পথ পরিহার করে তিনি ভালো হবেন। তো আপনি কি করবেন? তার জন্য দোয়া করবেন বেশি থেকে বেশি, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়বেন ঈশার নামাজের পরে। আরেকটি আমল দেব, যে কোনো একটি দরুদ শরীফ আপনি 100 বার পড়বেন, আর একটি আয়াত, এই আয়াতটা আমরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত-তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটি আপনি 100 বার পরে পানির মধ্যে ফু দিয়ে এই পানি আপনার স্বামীকে পান করান, 7 দিন পান করান। ইনশাল্লাহ যত রকমের খারাপ চরিত্র, খারাপ স্বভাব আছে অন্তর থেকে আল্লাহ মুছিয়ে দেবেন, আল্লাহ তার তওবাকে নসিব করবেন। আপনি প্রতিদিন 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন এবং স্বামীর জন্য দোয়া করবেন। তাহলে কি পড়বেন? 100 বার দরুদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার নিম্ন আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি আপনি 100 বার পানির মধ্যে পড়ে ফু দিয়ে ওই পানি তাকে পান করান। ইনশাল্লাহ তার সমস্ত খারাপ স্বভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে, আপনার স্বামীকে হেদায়েত দান করুক। আমি ওই সমস্ত মা বোনদের জন্য দোয়া করব। আপনার সচ্চরিত্র থাকবেন, আপনার নামাজ পড়বেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, কারণ স্বামীর পায়ের তলে জান্নাত। আপনি যদি স্বামীকে খেদমত করেন, সেবা করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াও তো জাযা দান করবে, পরকালেও জাযা দান করবে এবং সবর ইখতিয়ার করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আপনার স্বামী ভালো হবে। আপনি সচ্চরিত্র হন, স্বামীর সাথে ভালো আচরণ করেন, মধুময় সম্পর্ক করেন, মিষ্টিময় কথা বলেন, ইনশাল্লাহ সে পরিপূর্ণ ভালো হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে আমল করে আপনার ঘরটাকে শান্তিতে ভরপুর করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।